এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। নর্মাল ব্রিফিং এর আগে বলি যে আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট আর মাল্টি মডেল এনসেম্বলের এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন প্রকাশ করেছে এবং সেই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন অনুযায়ী আপনার অনুযায়ী একটি লো প্রেসার হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং বে অফ বেঙ্গলে এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে এবং তার নেভারহুডে ডিউরিং দ্য পিরিয়ড 3 থেকে 10 অক্টোবর। এই যে 3 থেকে 10 অক্টোবর এই পিরিয়ডে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে লো প্রেসার হওয়ার 30 থেকে 40% সম্ভাবনা আছে। আর পরের সপ্তাহ অর্থাৎ 10 তারিখ থেকে 17 অক্টোবর এই পিরিয়ডে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ কোস্টে একটি লো প্রেসার হওয়ারও 30 থেকে 40% সম্ভাবনা আছে। কিন্তু এই যে পিরিয়ডে যে লো প্রেসারটি ওখানে হবে তার জন্য আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী রেনফল, ভারী বর্ষার কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু ময়েশ্চার ওই লো প্রেসারের জন্য যদি ময়েশ্চার ইনকারশন হয় ডিউ টু সাদারলি উইন্ড, তার জন্য হয়তো হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, যেমন যেটা আমি এর আগে বলেছি, হালকা মাঝারি বৃষ্টিপাত কখনো কোনো থান্ডারস্টর্ম হলেও হতে পারে আর কি। আচ্ছা, আর আজকের ওয়েদার হচ্ছে যে আপনার যে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আছে, আজকে আছে সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট বাংলাদেশে আছে এবং তার আশেপাশের জায়গা, এবং সেই চক্রবাত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে, ঠিক আছে। এবং এর প্রভাবে আগামীকাল উত্তর বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটি নিম্নচাপ ফর্ম হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন। আর এবারে ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম। আজকে 3 তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলির অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের যে উত্তরে পশ্চিম দিকের যে জেলাগুলি সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্বের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে। এবং তার সাথে সাথে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক হওয়ার সম্ভাবনা আছে এবং কি বলে অরেঞ্জ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে। 4 তারিখে উত্তরবঙ্গের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং সেখানে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আর তার সাথে সাথে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গা জুড়ে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং 5 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার
এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি ওই জেলাগুলিতে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। পূর্বের জেলার মধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা দুটোই কিন্তু ইনক্লুডেড। আর 6 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 7 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 8 এবং 9 অক্টোবর এই 2 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে নানান জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল।